আজকে হলো রজবের কত তারিখ? আজকে রজবের 9 তারিখ। তাহলে আর কতদিন বাকি আছে রমজানের? বাকি 1 মাস 20 দিন। খেয়াল করেন, আপনার ছেলে ইটালি থাকে, সে ফোন করছে আমি 1 মাস 20 দিন পরে দেশে আসব। আচ্ছা বলুন তো আপনার এখন উচ্ছ্বাসটা কেমন? আপনার এখন খুশিটা কেমন? খুশি না খুশি না বলেন? শুধু এক আওয়াজ, আমার ছেলে আসবে, ইটালি থেকে ছেলে আসবে। ইটালি থেকে কি আসবে বলেন? ইটালি থেকে ছেলে আসবে। তো আমাদের তো একটা আওয়াজ দেওয়া দরকার, ইটালি থেকে ছেলে আসবে, আমাদেরও একটা আওয়াজ দেওয়া দরকার, রমজান আসবে। কি হয়? তো কি বলবো? আর মাত্র 1 মাস 20 দিন বলেন, রমজানের শুভ দিন। 1 মাস 20 দিন রমজানের শুভ দিন। যে বলে না তার নাকটা টেনে দেন। 1 মাস 20 দিন। আবার বলেন, রমজানের 1 মাস। আজকে বাড়িতে গিয়ে লিখবেন 1 মাস 20 দিন, কালকে 20 মুছে দিয়া লিখবেন 1 মাস 19 দিন, পরশু লিখবেন 1 মাস 18 দিন, এরপরে দিন লিখবেন 1 মাস 17 দিন। আল্লাহ, এটাকে রাসূল বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এটা হলো রমজানের প্রস্তুতি নেওয়া, রমজানের জন্য উচ্ছ্বসিত হওয়া, মাশাআল্লাহ রমজানের জন্য দোয়া করা। তাহলে এবার নিয়ত করেন ইনশাআল্লাহ আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহ যতদিন হুশ হাওয়াসে রাখে, আল্লাহ যতদিন সুস্থতার সাথে রাখে, আমি নামাজ পড়বই পড়ব ইনশাআল্লাহ, রোজা রাখবই রাখবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। রব্বুল আলামিন, আমি আপনার বন্ধুদের কান পর্যন্ত দিয়েছি, আপনি কলিজা পর্যন্ত দিয়ে দেন। আমাদের কিন্তু দায়িত্ব আপনার কলিজা দেওয়া নয়, কলিজা দেওয়ার দায়িত্ব তার। এজন্য আমরাও শেষে একটা অজুহাত দিয়ে দেই, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমরাও বলি আমাদের দায়িত্ব কান পর্যন্ত পৌঁছানো। আমাদের দায়িত্ব কোন পর্যন্ত পৌঁছানো? কান পর্যন্ত পৌঁছানো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যদি এখন দেখেন আমাদের দেশে একটা স্লোগান আছে, কি আছে বলেন? এখানে বসেন, মনে অনেক, এখানে বসেন। জি মাশাআল্লাহ। কি নারাইতে বুঝিতা দেখেন, পরের ফিটাইব মনে রাখো, এটা আনিস কইছে। তো মানুষ নামলে তো ভেঙে যাবে। দেখেন আমরা আমাদের দেশে একটা স্লোগান দেই না, সবসময় আমরা একটা স্লোগান দিতে অভ্যস্ত। একটা স্লোগানকে লক্ষ লক্ষবার দিতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমাদেরকে দুশ্মন অভ্যস্ত করে দিছে স্লোগানটার। আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই না ঠিক বলছে এক প্রসঙ্গে, অর্থাৎ এই উদাহরণ আমরা দেই, এই মিছিলটা আমরা দেই না, এটার উপরে ঠিক বলছে রামগতির শ্রোতা। তাহলে এবার দেখেন এই স্লোগানটা কি সত্য না মিথ্যা একটু বলেন? হ্যাঁ বলেন, ডাহা মিথ্যা কথা বলেন। খন্তি মার্কায় দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বলেন ডাহা মিথ্যা কথা বলেন, আবার বলেন। আচ্ছা এই স্লোগানটা যদি কালকে কেউ এই রাস্তা দিয়ে 5000 বার দেয়, আপনারা কেউ তাকে পাগল বলবেন? কেউ তাকে পাগল বলবে? যদি কেউ 5000 বার 5 লক্ষ বার এই স্লোগান দেয়, কি বলছি
এই স্লোগানটা সত্য না মিথ্যা? এই স্লোগানটা কেউ 70,000 বার যদি দেয় কেউ তারে পাগল কইব? আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা স্লোগান শিখাচ্ছি, দেখি এই স্লোগানটা কেমন। সত্য হলে স বলবেন, মিথ্যা হলে মি। যদি সত্য হয় কি বলবেন? স। মিথ্যা হলে কি বলবেন? মি। এবার দেখি, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। স না মি? আগেরটা কি ছিল? আমরা ছোটবেলা লিখতাম না, সত্য হলে স লিখো, মিথ্যা হলে কি লেখো? তাহলে খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। এবার ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক। কত পার্সেন্ট সত্য? আচ্ছা, কালকে যদি মাইক লয়ে এইখানে এই স্লোগানটা গান, ঈমান আমল বানালে লোক শান্তি পাবে দেশের লোক, মানুষ আপনাকে পাগল বলবে না ভালো বলবে? মিথ্যাটা 70,000 বললে কি বলবে না? পাগল বলে না। সত্যটা 3 বার বললে কি বলবে বলেন? পাগল বলবে। এবার বলেন তো কোন পাগল? বুঝাইতে পারলাম না। কিটা বুঝলেন? কি বুঝলেন? মিছা কথাটা 70,000 বার বললেও পাগল কয় না, সত্যটা 3 বার করলে কি হয়? বাস্তব না বাস্তব? এই জন্য চলো, মাইকে তো করতে পারবো না, এখানেই করে দেই। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। এবার বলেন নামাজ রোজা, নামাজ রোজা। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ জিকির করলে লোক শান্তি পাবে দেশের লোক। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর নিয়ম। আল্লাহ সমস্ত বাতিলের মোকাবেলায় হককে এভাবে বিজয়ী করে। সুবহানাল্লাহ বলেন। তো বাতিল যদি এই স্লোগান দিয়ে আসে, হক এখন এই স্লোগান দিয়ে আসবে। কি পরিমাণ বাতিল স্লোগান দিয়ে আসছে? স্লোগান দিয়ে বাতিল আসছে, আসছে কি আসছে না বলেন? এখন তাহলে হক স্লোগান দিয়ে আসবে। নামাজ রোজা করলে লোক শান্তি পাবে দেশের লোক। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। বলবেন হুজুর কয়বার কইবেন? আমি কইলাম মিছিলে তুমি কয়বার কও? তুমি বাতিল মিছিলে যতবার বলো, আমি হকের মিছিল ততবার করব। যারা দাঁড়িয়ে আছেন তারা বলবেন না নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ জিকির ঠিক করিয়া মরতে চাই সবাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা করলাম ভাই, নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই। নামাজ রোজা, নামাজ রোজা, নামাজ রোজা। ইনশাআল্লাহ। হাত নামান। বলবেন হুজুর এগুলো শিখায় কোথায়? এই যা বলেছি এগুলো শিখায় 3 জায়গায়। মাদ্রাসায়, 1 নম্বরে কোন জায়গায়? আবার বলেন কোন জায়গায়? এজন্য মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। বলেন মাদ্রাসা থাকবে, দ্বীন থাকবে। মাদ্রাসা থাকবে, দাওয়াত থাকবে। মাদ্রাসা থাকবে, ওয়াজ থাকবে। মাদ্রাসা থাকবে, ফতোয়া থাকবে। মাদ্রাসা থাকবে, ইসলাম থাকবে। মাদ্রাসা থাকবে, জিহাদ থাকবে। মাদ্রাসা থাকবে, সব থাকবে। বলেন কি থাকলে সব থাকে? বলেন